সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখানে যে অবস্থায় বসে আমাদের ভিডিও দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি নওয়াব ফয়জুন্নেছা বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমাদের সাথে থাকেন। আজকে আমাদের সরকারি নির্দেশনা মোতাবেক ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষা চলছে। আমি এখন অবস্থান করছি অষ্টম শ্রেণীর রুমে। অষ্টম শ্রেণীর পরীক্ষা হচ্ছে আজকে জীবন জীবিকা। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষা দিচ্ছে আর আমাদের এই পরীক্ষা পরিচালনা করছেন মোহাম্মদ শরীফুল ইসলাম শুভ স্যার এবং আমাদের সঞ্জীব কুমার ভৌমিক স্যার। সঞ্জীব কুমার ভৌমিক স্যার হচ্ছে এই জীবন জীবিকা বিষয়ের বিষয় শিক্ষক। তো দেখছেন শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে তারা তাদের পরীক্ষা অংশগ্রহণ করছে এবং তারা এখানে পর্যায়ক্রমে একক কাজ, দলীয় কাজ এবং জোড়ায় কাজ করছে। এখন আমরা শিক্ষার্থীদের মধ্য থেকে অনুভূতি শুনবো, আসলে এই যে পরীক্ষা চলছে তারা কেমনভাবে পরীক্ষা দিচ্ছে, তাদের এই পরীক্ষায় কতটুকু তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারছে এ সম্পর্কে আমরা জারিনের কাছ থেকে শুনবো। জারিন, বলো, তোমার পরিচয় দাও। আসসালামু আলাইকুম, আমি জারিনা সিং, নওয়াব ফয়জুন্নেছা বদরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ক শাখার একজন শিক্ষার্থী। আজ আমাদের এখানে চলছে জীবন জীবিকা বিষয় শিক্ষণ অভিজ্ঞতা। এখানে আমাদের পরীক্ষাটি খুবই ভালো চলছে, আমরা অনেক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছি। আমাদের পরীক্ষাতে সর্বপ্রথমে আমরা জোড়ায় আলাপ করেছি। আলাপ করার পরে আমরা এককভাবে লেখা লিখছি। আমাদের এখানে দিয়েছে হচ্ছে একটি সবুজ প্রকল্প বাস্তবায়নের প্রণয়ন, যেখানে আমি এবং আমার সহপাঠী মিলে একটি চিহ্নিত করেছি যে নিজ এলাকার কৃষি। এর মধ্যে আমরা আমাদের নিজ এলাকায় কৃষিখাতে কী সমস্যা আছে কিংবা এই কৃষিখাতের জন্য সংশ্লিষ্ট কী প্রয়োজন, বর্তমানে কী সব যন্ত্রপাতি রয়েছে, আধুনিক যন্ত্রপাতি রয়েছে, ভবিষ্যতে কী আসতে পারে, ভবিষ্যতে কী কী পেশার দক্ষতা অর্জন করতে হবে, কৃষকের কী প্রয়োজন, এই সম্পর্কে আমরা জানতে পারছি, যার ফলে আমরা অনেক ধরনের জ্ঞান অর্জন করতে পারছি। ধন্যবাদ। দর্শক শ্রোতা, এ পর্যায়ে আমরা উত্তরা সাহার কাছ থেকে আমরা জানতে চাইবো আসলে বর্তমানে যে পরীক্ষা দিচ্ছে এই পরীক্ষা বা মূল্যায়ন পরীক্ষা তার কাছে মূল্যায়ন কেমন লাগছে এবং বিগত দিনে যে গতানুগতিক পরীক্ষা ছিল তার মধ্যে পার্থক্য কি বা তফাৎটা কি, এটা সে একটু বলবে। আমার কাছে মনে হয় কি আগের কারিকুলামের থেকে এই কারিকুলামটি অনেক কার্যকর। এতে আমরা আমাদের চিন্তা শক্তিকে কাজে লাগিয়ে আমরা আমাদের যে পরিকল্পনা সেটি লিখছি। এখানে কোনো মুখস্থ নির্ভরতা নেই, তাই আমাদেরকে আগের দিন পরীক্ষার রাতে আমাদের কোনো এত চাপ ছিল না। আমরা খুবই স্বতঃস্ফূর্তভাবে এই জন্য এই পরীক্ষাটিতে অংশগ্রহণ করতে পারছি। আগের কারিকুলামে আমাদের পরীক্ষার আগের রাতে ঘুম নষ্ট করে সারাক্ষণে পড়তে হতো, তো এই কারিকুলামে এরকম কোনো কিছুই নেই, যার কারণে আমরা কারিকুলামটি খুব ভালো লেগেছে এবং এই যে আজকে পরীক্ষাটি এটা খুব সুন্দরভাবে অংশগ্রহণ করছি। ধন্যবাদ উত্তরা সাহাকে তার চমৎকার অনুভূতি প্রকাশ করার জন্য। তো সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের কথা এখানে শেষ করছি। আগামীতে আবারও দেখা হবে কোনো এক ক্লাসে, কোনো এক পরীক্ষা। ধন্যবাদ সবাইকে।